খ্রিস্টানদের সাথে, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব না করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার নরনারীরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না। আল্লাহ তাআলা বলেন, বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে বা যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলের বলে অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। এর দ্বারা বোঝা যায় যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা জালেমদের অন্তর্ভুক্ত। এই 31 নাইট এবং যে সমস্ত বিধর্মীয় দিবসগুলো রয়েছে এর সাথে মুসলমানদের বিন্দুতম সম্পর্ক নাই। বিশেষ করে কয়েকটা কারণে এই 31 নাইট উদযাপন করা যাবে না। এক নাম্বার হচ্ছে এই 31 নাইট লাগামহীন অশ্লীলতা এর মধ্যে চলে কিনা। যুবক যুবতী একত্রিত হয়ে রাত্রির 12টার পর এরকম অশ্লীল গান বাদ্যের মাধ্যমে নাচানাচি করে কিনা। এর কারণে এরকম অশ্লীলতা করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তোমরা অশ্লীলতার কাছেও যেও না। 2 নাম্বার হচ্ছে গান বাজনা করা। এই 31 নাইটের মধ্যে হিন্দি গান, বাংলা গান, বিভিন্ন গান, কি বলেন, এমন গান বাজায় নাচে যে গানের অর্থ সে নিজেও জানে না, কি বলেন। এরকম কাজ তো পাগলে করে। পাগল দেখুন গাছের সাথে কথা বলে, এরকম পাতা একটা করলে পাতাকে মন্দ বলে কিনা। তো ওই গান লাগায় নাচতেছে যে গানের অর্থ সে নিজেও জানে না, পাগল ছাড়া আর কিছু না। এই গান বাদ্য হালাল নাকি হারাম, কি বলেন। হারামের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। 3 নাম্বার হচ্ছে আতশবাজি, পটকাবাজি করেন। এমন গম ফুটায়, যে গম ফুটানোর কারণে ছোট ছোট বাচ্চারা এরকম রাত্রের 12টার পর তারা চিল্লাই মাথায় উঠে কিনা, মানুষদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি খাঁটি মুমিন নয় যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ নয়। তাহলে তারা কি করে? তারা বিভিন্ন এরকম আতশবাজি, পটকাবাজি করে মানুষকে কষ্ট দেয় কিনা। দেখেন, এটাও ইসলামে হারাম। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে অর্থের অপচয় করা। অর্থের অপচয় আছে কিনা এখানে। রাতভর এরকম বিভিন্ন হোটেলের মধ্যে নর্তকী নিয়ে আসে, এরকম পার্টি করে, সেখানে এক একটা টিকিট বিক্রি হয় এরকম লাখ টাকার কাছাকাছি। এরকম বড় বড় যত মালদার আছে সব গিয়ে সেখানে লাল পানি কালো পানি খেয়ে শুধু ঢুলে ঢেলে পড়ে, কি বলেন। এই যে নেশা করতেছে, অর্থের অপচয় করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তারপর হচ্ছে বিজাতীয় সাদিশ গ্রহণ করা। বিজাতিদের উৎসবে যাওয়া মানে তাদের সাথে সাদিশ গ্রহণ করা। দেখেন, আপনারা অনেকে জানেন এরকম আশুরাতে রোজা রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কি রাখে? ইহুদি খ্রিস্টান, আমরা অনেকে বুঝি না। ইহুদি হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা বনি ইসরাইল। খ্রিস্টান হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী। ঈসা আলাইহিস সালামের অনুসারী হলো কি খ্রিস্টান। এরকম মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা কি করতেছে? রোজা রাখতেছে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কিসের রোজা রাখো?
তারা বলে আমাদের এই দিনটা আমাদের খুব আনন্দের দিন। বলে কেন? বলে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই দিন মুক্তি পেয়েছেন, এজন্য আমরা খুশিতে রোজা রাখি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, মুসা আলাইহিস সালাম এই দিনে যেহেতু ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, মুসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হলাম আমরা, তারা বিচ্যুত হয়ে গেছে। সুতরাং এই দিন যদি আনন্দ করে রোজা রাখতে হয় তাহলে এর হকদার হচ্ছি আমরা। তবে তোমরা এই দিন খবরদার একটা রোজা রাখবা না, দুইটা রোজা রাখো। দুইটা রাখো, ইবাদত করবে, রোজা রাখবে। সেখানে আল্লাহ রাসূল বললেন যে ইহুদিদের সাথে যেন সাদিশ না হয়, তোমরা দুইটা রোজা রাখো, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এবার আপনারা বলেন, রোজা রাখার জন্য যদি আল্লাহ রাসূল নিষেধ করেন ইহুদিদের সাথে যেন মিল না হয়, তাহলে আপনি যে 31 নাইটে উদযাপন করেন, উন্মাদনা করেন, এটা কি খ্রিস্টীয়দের গ্রেগরিয়ান যে তাদের দিবস, সেই দিবসের সাথে মিলে কিনা? কি বলেন? অনেক যুবকরা আবার বলে, হুজুর আমরা একটু হাঁস পার্টি করি রাত্রে, আসলে ওই উদযাপন কিছু না। আমি বলবো, ভাই যদি তোমার হাঁস পার্টি করতে হয়, আল্লাহ তাআলার অন্যান্য দিনগুলো রয়েছে, 365 দিনের তুমি অন্য একটা দিন করো না, ওই দিন কেন? কি বলেন? ওই দিন কেন? এরকম দেখবেন বিভিন্ন জায়গায় হাঁস পার্টি করে যুবকেরা, ডিজে পার্টি করে। খবরদার, ডিজে পার্টি করা একটা হারাম গুনাহ। আবার ওই দিন ইহুদিদের সাথে মিল করে গ্রেগরিয়ান দিবস উপলক্ষে তুমি ওই দিন উৎসব করবা। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে সে তাদের দলের বলেই গণ্য হবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে বিধর্মীদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সতর্ক হতে হবে। কি বলেন? বন্ধু হিসাবে কখনোই গ্রহণ করা যাবে না। একান্তই আপনার পাশের দোকানদার, চলতে হবে, হ্যাঁ ভালো মুখে মুখে সম্পর্ক রাখেন, বন্ধু হিসাবে কখনো গ্রহণ করা যাবে না। তারা মুসলমানদের প্রকাশ্য দুশমন, সুযোগ খোঁজে, সুযোগ পেলেই আপনার ক্ষতি করবে। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আরেকটু কথা বলি, এই যে যারা এই 31 নাইট উদযাপন করবে, এরা আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা দায়িত্ব আছে। আপনার ছেলে 31 নাইট 31শে ডিসেম্বর রাত্রে 12টার পর কেন বের হবে? আপনি ঘরে কি করেন? আপনার মেয়ে কেন বের হবে? এটা আপনার আমার দায়িত্ব, ওদেরকে গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা পড়ে আসছে তারা আমরা তোমার সুন্নাত পড়ি।